আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে ইংলিশ পঞ্চম শ্রেণীর ইংলিশ ক্লাসটা নেব সেটা হলো অ্যান্সারিং কোশ্চেন। সিন পেসিস থেকে কিছু প্রশ্ন হবে, ওই প্রশ্নের থেকে তোমাকে অ্যান্সার করতে হবে। শিক্ষার্থীরা একটু মনোযোগ দিয়ে তোমরা বইয়ের পেজ নাম্বার 99 পেজে ইউনিট 25 বের করো। এখানে একটু গল্প আছে, গল্পটা তো পুরো বড়, আমরা প্রতিদিন ছোটখাটো করে করেও গল্পটা শেষ করছি। ওয়ান মর্নিং, একদা সকালে, মক্সি দ্য রেবিট, রেবিটের খরগোশের নাম হলো মক্সি, একটা রেবিট, এন্ড প্লাগ দ্য লিজার্ড, লিজার্ড টিকটিকি, টকড টু দ্য ফক্স এন্ড দ্য রেড। ফক্স মানে শিয়াল এবং রেড ইঁদুরের সাথে বলতেছে, কি বলতেছে? ব্লাস্টার হ্যাজ সাচ আ বিগ বিউটিফুল ভয়েস। ব্লাস্টারে একটা বড় এবং বিউটিফুল সুন্দর একটা কণ্ঠ আছে। Surely he could share it with us. নিশ্চিতভাবে সে আমাদের সাথে শেয়ার করতে হবে। ঠিক শেয়ার। Said Moxie, মক্সি বলল। They agreed, তারা সম্মতি হয়েছিল। কি সম্মতি হয়েছিল? ব্লাস্টার should share his voice with them. ব্লাস্টার তাদের ভয়েস কণ্ঠটা তাদের সাথে শেয়ার করতে হবে। উচিত। It was such a big voice, এটা বিশাল বড় একটা ভয়েস কণ্ঠ। Each animal could have just a small pieces of it. ব্লাস্টারের বড় ভয়েসটা কণ্ঠটা ছোট ছোট প্রত্যেকটা প্রাণীর পেতে হবে। Blaster could share his voice with each animal. প্রত্যেকটা প্রাণীর সাথে ব্লাস্টার তার ভয়েসটাকে শেয়ার করতে হবে। The animal talked and talked late into the afternoon. প্রাণীরা কথা বলতেছে লেট বিকাল বেলা তারা কথা বলতেছে। They made a plan, তারা একটা পরিকল্পনা করলো to take ব্লাস্টার ভয়েসটা নিয়ে যেতে হবে। They decided not to tell the birds, পাখিদেরকে বলা যাবে না যে আমরা ব্লাস্টার ভয়েসটাতে নিয়ে যাব, এটা পাখিদেরকে বলা যাবে না। They did not have to tell them the birds are sitting. They did not have to tell them, তারা তাদেরকে বলতে চায়নি the birds are sitting in the tree, পাখিরা আকাশে বসে পাখিরা গাছে বসে আছে। They heard the animals plan, তারা এই প্রাণীদের পরিকল্পনা শুনে ফেলল। At midnight, গভীর রাতে, প্লাগ এন্ড মক্সি quietly, শান্তভাবে went to Blaster's home, তারা ব্লাস্টারের বাসায় গেল। Blaster was sleeping, ব্লাস্টার শুয়েছিল in his bed, তার বিছানায়, and without making a sound, কোনো শব্দ তৈরি না করে, they took his voice, তার কণ্ঠটা নিয়ে গেল, they put it into a glass jar, তারা গ্লাসের জারে তারা রেখে দিল। এখন আমরা যে পেসেজটা পড়ছি, এই পেসেজটা থেকে আমরা কিছু প্রশ্ন করেছি। তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটা সঠিকভাবে কিভাবে পেসেজ থেকে খুঁজে লিখতে হবে, কিভাবে লিখবে সেটা হলো আগের প্রশ্ন। এখন দেখো আমরা প্রশ্নের উত্তরটা দেখো। Who should share his voice? এখানে প্রশ্নটা করলো কি? Who should share his voice? কার উচিত তার কণ্ঠটাকে শেয়ার করা, মানে অংশগ্রহণ করা, সবাইকে দাও। এখানে আমরা জানি অ্যানসারটা এই নম্বরে হবে ব্লাস্টার should share his voice. Blaster with them. প্রিয় শিক্ষার্থীরা, যখন তুমি অ্যানসারটা খুঁজে বের করতে চেষ্টা করবা, তখন প্রথমে হু দ্যাট কাকে বুঝিয়েছে? নিশ্চয়ই ব্লাস্টারকে। এইভাবে প্রশ্নের অ্যানসার খুঁজে পেসেজ থেকে তুমি ফুল মার্কে অ্যানসার পেতে পারো, নাম্বার পেতে পারো। কিন্তু আমাদের দেশের শিক্ষার্থীরা, অনেক শিক্ষার্থীরা প্রশ্নটাকে ভালো করে বুঝতে চেষ্টা করে। যে শিক্ষার্থী প্রশ্ন বুঝবে সে ইংলিশে অ্যানসার দিতে পারবে। নেক্সট প্রশ্ন, হোয়াট কুড নট ব্লাস্টার শেয়ার? ব্লাস্টার কি শেয়ার করতে, অংশগ্রহণ করতে না, অংশ দিতে চাচ্ছে না, কোনটা? আমরা লিখতে পারি না বি নম্বরে, ব্লাস্টার could not share his voice. Blaster could not share his voice. Blaster তার কণ্ঠটা দিতে চাচ্ছে না। নেক্সট প্রশ্নটা দেখো, সি নম্বরে, সি, what did they make? তারা কি করলো? What did they make?
এখন আসো হোয়াট ডিড এর কোন টেন্স পাস্ট টেন্স দে আছে আমি ডেটা আগে বসাই দে সরি দে মেক এখন আসো এখানে আমি দে পরে মেক আছে আমি মেক বসিয়েছি কিন্তু না এখানে ডিড পাস্ট টেন্স তাহলে আমাকে এটা ফার্স্ট ফর্মে বসাতে হবে এটা আমার প্রেজেন্ট ফর্মে বসালে হবে না সেজন্য আমাকে এটা করতে হবে কি দে মেড হবে হোয়াট ডিড দে হোয়াট দে মেড এখানে হোয়াট ডিড এর পরিবর্তে মেড হবে ফার্স্ট ফর্ম হবে দে মেড কি তৈরি করছে এখানে প্রশ্ন আছে দে মেড আ প্ল্যান they made a plan to take blasters voice who were sitting in the tree কে গাছে বসেছিল আমরা জানি who দ্বারা see এখন আসো যদি who পায় কিন্তু প্লুরাল আমি লিখলাম কি the bird were sitting in the tree প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো who এর পরে were আছে আমি দিলাম এখানে bird আমার এটা হবে প্লুরাল সেন্স কোন সেন্স হবে প্লুরাল সেন্স এখানে বার্ডস হবে যদি আমি বার্ড ওয়্যার দেই তাহলে আমাকে এখানে অবশ্যই নাম্বার কিছু কমিয়ে দেওয়া হবে বুঝতে পারছো এই জন্য তোমরা একটু খেয়াল করবে ওয়্যার প্লুরাল সেন্স করছে যদি ওয়াজ হতো তাহলে বার্ড লেখা থাকতো এখানে ওয়্যার আছে সেজন্য প্লুরাল লিখতে হবে when did Clark and Moxie go to the blaster home sorry এটা ডি নাম্বার ই when এখানে বইতে লেখা আছে they decided at midnight Clark and Moxie quietly went to Blaster's home সবসময় খেয়াল রাখবে ইংলিশের প্রশ্নের উত্তরটা প্রশ্ন থেকে টেনে এনে অ্যানসার করো অর্থাৎ তুমি প্রশ্ন থেকে টেনে এনে অ্যানসার করো কি নাম্বার Clark and Moxie এখানে লেখছে at midnight আগে কি করতে পারো at midnight Clark and Moxie go to Blaster's home অ্যানসারটা সঠিক একটু মিস্টেক করে ফেলেছি কি মিস্টেক করেছি দেখ Clark and Moxie পর আমি গো দিয়েছি কিন্তু না আমার এখানে ডি পাস্ট টেন্স আছে আমার গো হবে না এটা ওয়েন্ট হবে এটা গো হবে না এটা ওয়েন্ট হবে এই ভুলটাই তোমরা দেখি ক্লাস 5 এর শিক্ষার্থীরা এই কাজটাই করো যে কোনটা পাস্ট টেন্সের প্রশ্ন কোনটা প্রেজেন্ট টেন্সের প্রশ্ন তোমরা এটাকে একটু খেয়াল করো যদি এটাকে তোমরা খেয়াল করো আলহামদুলিল্লাহ তোমরা ভালো একটা রেজাল্ট করবা এইটুকু খেয়াল করবা কোন প্রশ্নটা পাস্ট টেন্সে করছে কোন প্রশ্নটা প্রেজেন্ট টেন্সে করছে এখানে ওয়েদার কি হবে ওয়েন্ট হবে ওয়েদার কি হবে ওয়েন্ট হবে প্রিয় শিক্ষার্থীরা আমরা একটু আবার রিপিট করি who should share his voice with them Blaster should share his voice with them what could not Blaster share Blaster could not share his voice what did they make they made a plan to take Blaster's voice who were sitting in the tree the birds were sitting in the tree when did Clark and Moxie go Blaster home at midnight Clark and Moxie went to Blaster home প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে এইটুকুই তোমাদের পড়া রাখবো যে এই পড়াটুকু তোমরা তোমাদের জন্য থাকবে আমি আজকে একটা হোমওয়ার্ক দেব জানো হোমওয়ার্ক বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য কেন হোমওয়ার্ক হলো একটা শিক্ষার্থী তার নিজস্ব ক্রিয়েটিভিটিকে প্রকাশ করার একটা অংশ হোমওয়ার্ক তোমরা অনেক শিক্ষার্থী যে সকল শিক্ষার্থীরা হোমওয়ার্ক করে আমি মনে করি তারা অনেক ভালো শিক্ষার্থী এবং তারা ভালো রেজাল্ট করবে এই হোমওয়ার্ক দিলাম এই পাঁচটা প্রশ্নের অ্যানসার আমি করেছি ঠিক এই পাঁচটা প্রশ্ন তুমি অ্যানসার করে খাতায় তোমার নাম রোল সেকশন শ্রেণী লিখে বিবি হাই স্কুলে কমেন্ট বক্সে তুমি আপলোড করবে এবং এই আপলোড করবে 2 দিনের মধ্যে
তোমার এই অফলোডের উপর ভিত্তি করে তোমাকে আউট অফ 10 মার্কসের একটা নাম্বার দেওয়া হবে, যেটা তোমার ফাইনাল পরীক্ষায় নাম্বারের সাথে যোগ হবে এবং তোমার একটা মেরিট লিস্ট হবে। তোমরা আশা করি কাজ করবে, তোমার বন্ধুদেরকে করার জন্য অনুপ্রেরণা দিবে এবং ভালো থাকবে, পিতা মাতা কথা শুনবে, তাদের কথা মতো কাজ করবে, এই প্রত্যাশা রেখে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।